ওভেন ছাড়াই চুলায় বেক করে ডিম পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটাটা খুবই কুড়মুড়ে হয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। বাচ্চাদের টিফিনে বা চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। নিয়ে নিলাম আধা চা চামচ লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে নর্মাল পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমরা রুটি বা পরোটা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই ডোটাকে তৈরি করে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। ডোটা তৈরি করে নেওয়ার পর আমি ডোটাকে 10 মিনিটের জন্য একপাশে রেখে দিলাম। এবার আমি ভিতরের পুরটা তৈরি করার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 3টি কাঁচামরিচ আমি এখানে কুচি কুচি করে নিয়েছি। আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া, আধা চামচের চেয়ে একটু কম কালো গোলমরিচের গুঁড়া, অর্ধেকটা পরিমাণ বড় সাইজের টমেটো আমি এখানে কিউব করে কেটে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাজিক মশলা। এবার একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3টি ডিম আমি এখানে ভেঙে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের এই মিশ্রণটা এবার এই মশলাটার সাথে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। একদম কম সময়ে কিন্তু ঝটপট এই পরোটাটা তৈরি করে নিতে পারবেন। তৈরি করা কিন্তু একদমই সহজ। কোনো রকম তেল ছাড়াই আজকের এই মজার পরোটাটা চুলায় তৈরি করে নিতে পারবেন। নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি। এবার চুলাটা বন্ধ করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এই ডোটাকে আমি 4টি ভাগে ভাগ করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। 4টি ভাগে ভাগ করে নেওয়ার পর এখান থেকে একটি ভাগ নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। রুটি বেলতে কিন্তু সবাই পারেন, তারপরও আমি ভিডিওর জন্য একটুখানি দেখালাম। দেখতে ঠিক এইরকম হবে, খুব বেশি মোটাও না পাতলাও না। এবার আমি চুলায় বেক করার জন্য এইরকম একটি স্টিলের প্লেট নিয়েছি। তেল ব্রাশ করে এবার একটি রুটি দিয়ে দিলাম। আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। এবার আরও একটি রুটি বেলে নিচ্ছি একইভাবে। একই সমান করে আমি আরেকটি রুটি বেলে নিয়েছি। এবার যেই রুটিটার মধ্যে আমি এই পুরটা দিয়েছি সেই রুটিটার চারপাশে এভাবে পানি দিয়ে আটকে দিচ্ছি, এতে করে কিন্তু আঠার কাজ করবে। চারপাশটাতে আমি পানি দিয়ে দিলাম। এবার উপর থেকে বেলে নেওয়া সেই রুটিটাকে দিয়ে দিলাম। টেনে টেনে এবার ওইটার সমান করে চারপাশটা আটকে দিচ্ছি। এবার আমি একটি কাঁটা চামচ দিয়ে এরকম করে ফুটো করে দিচ্ছি যাতে ফুলে না ওঠে। উপরে এবার ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। ডিমের কুসুমটা দিলে কিন্তু উপরের কালারটা খুবই সুন্দর আসে। আমি এখানে একটি ডিমের কুসুম পুরোটাই দিয়ে দিলাম। ডিমের কুসুমটা লাগিয়ে নেওয়ার পর আমি উপর থেকে কিছুটা তিল দিয়ে দিলাম। তিলটা আমি সুন্দরের জন্য দিয়েছি, আপনাদের কাছে না থাকলে বাদ দিতে পারেন। চুলায় একটি পাতিল বসিয়ে স্ট্যান্ড দিয়ে আমি 10 মিনিট গরম করে নিয়েছিলাম।
এবার এই প্লেটটাকে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এবার 20 মিনিটের মতো বেক করে নেব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতে এখন এই রকম হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটাও কত সুন্দর এসেছে। আমি নিচটাও দেখাচ্ছি কতটা সুন্দর, একদম কুরমুরে। এবার আমি কেটে পরিবেশন করছি। তেল ছাড়া ঝটপট মজার একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণ মজার হয়। চাইলে আপনারা এটা চিকেন দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। আজকে আমি ডিম দিয়ে তৈরি করে দেখিয়েছি। ভালো লেগে থাকলে এই মজার রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু বাচ্চারা বড়রা সবাই ভীষণ পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।